সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এটা এসএসসি সিএইচএসএল এ আসছিল 2021 সালে। সো প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো। জোসেফ bought 2 woolen jacket for rupees 2100 and rupees 3150 respectively. By selling the first at a gain of K percentage and the second at a loss of K percentage, he found the selling price of both is the same. What is the value of K? প্রশ্নটা কি বলতে চেয়েছে সেটা একটু বুঝে নি নিজের মতো করে। জোসেফ দুটো জ্যাকেট কিনেছে, ওয়ালেন জ্যাকেট। একটা দাম হচ্ছে 2100 টাকা আর একটা দাম হচ্ছে 3150 টাকা। এবারে প্রথমটা যে বিক্রি করেছে, প্রথমটা বিক্রি করে কে পার্সেন্টেজ প্রফিট হয়েছে, আর দ্বিতীয়টা বিক্রি করে কে পার্সেন্টেজ লস হয়েছে। ওকে, তো প্রশ্ন হচ্ছে যে এখন সেলিং প্রাইস দুজনেরই কিন্তু বোথ এক, সেম, তাহলে কে এর ভ্যালুটা কত? দেখো, আমরা এই অঙ্কটা করার জন্য একটা কাজ করতে পারি। কি কাজ? অ্যাট ফার্স্ট দেখো, প্রথম জ্যাকেট, এখানটা ফার্স্ট জ্যাকেট, আর এদিকটায় আমরা সেকেন্ড জ্যাকেটের কাজ করব। ওকে, প্রথম জ্যাকেটের সেলিং প্রাইস কত? 21,000 প্লাস 21,000 হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস কে পার্সেন্ট লাভ, লাভ যেহেতু সেই জন্য প্লাস দিয়েছি। 2100 এর কে পার্সেন্টেজ মানে কে বাই 100, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। সো কি পেলাম? 2100 প্লাস 21-এর সঙ্গে কে গুণ করলে 21K। এটা হচ্ছে ফার্স্ট জ্যাকেটের সেলিং প্রাইস। সেকেন্ড জ্যাকেটের ক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে? 3150 মাইনাস, কেন মাইনাস হচ্ছে? কারণ এই জ্যাকেটের ক্ষেত্রে লস হয়েছে, সেই জন্য মাইনাস হচ্ছে। ওকে, কত লস? 3150 এর কে পার্সেন্টেজ, কে বাই 100, এই শূন্য কাটলো। 5 দুগুণে 10, 5 6 30, 3 5 15। সো আলটিমেট কি হলো? 3150 মাইনাস 63K বাই 2। এবার দেখো, কোশ্চেন একটা কথা বলেছে। কি কথাটা? দুজনের সেলিং প্রাইস এক, মানে এটাও যতটা আর এটাও ততটা, তাহলে দুটোকে আমি ইকুয়াল লিখে দিই। হ্যাঁ, এই লিখে দিলাম দুটোকে ইকুয়াল। ওকে, এরপরে দেখো, এই মাইনাস 63K বাই 2 এটাকে ডান দিক থেকে বাম দিকে আনবো। সো কি হবে? 21K প্লাস 63K বাই 2, এটা প্লাস হয়ে গেল। আর এখানে দেখো 3150 যেমন ডান দিকে ছিল তেমনই রাখলাম, আর এদিকে 2100টা বাম দিকে ছিল, ডান দিকে নিয়ে গেলে কি হবে জানো তোমরা? কি হবে? মাইনাস করতে হবে, তাই না? এবার দেখো 21K এর নিচে কিছু নেই, 1 আর 2 লসাগু 2, 2কে 21 দিয়ে গুণ হয়ে যায় 42K প্লাস 2 1কে 2, আর 63K কে 1 দিয়ে ভাগ করলে 63Kই হবে, গুণ করলে, সরি। এ দেখো 3150 আর এটা 2100 আছে, সো এটা যদি যোগ বিয়োগ করি, সো কি আসবে দেখো? 0 0 0 0 5 5 1 1 0 2 করে দেয় 3 1। ওকে, এবারে 42K এর সঙ্গে 63K যদি আমরা যোগ করি কত হবে? 105K। আর এখানে 2কে যদি 2 ভাগ আছে, অপোজিট দিকে গেলে গুণ হবে, তাহলে 1050কে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 2100 হবে, তাই না? হ্যাঁ, ঠিক। কে এর সঙ্গে 105 কি আছে? গুণ আছে। সো অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? অবশ্যই ভাগ হয়ে যাবে, আর নিচে 105। এবার দেখো 21 দিয়ে কাটাকাটি করব। 21কে যদি 5 দিয়ে গুণ করি 105 হয়,
আর এটা 21 একে 21, আর তারপর দুটো শূন্য এখানে বসে গেল। 5 একে 5, 5 20 100। সো কে এর ভ্যালু কত পেলাম? 20 পেলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো যে চারটে অপশন আছে, তার মধ্যে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, আশা করি তোমাদের প্রতিটা স্টেপ বুঝে গেছে। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশন তো খালি আছে, বলিয়ে দাও যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা রয়েছে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।